আমি প্রফেসর ডাক্তার মাহমুদ মঞ্জুরুল আলম, নাক কান গলার রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। আমাদের আজকের বিষয়, রমজানে আমাদের যে নাকের সমস্যা থাকে, অনেক সময় শুষ্কতা বেড়ে যায়, এই জন্য আমাদের নাকের ড্রপ আমরা ব্যবহার করব। নাকের ড্রপ রাতে ব্যবহার করা ভালো, তবে নাকের ড্রপ যদি আমরা দিনেও ব্যবহার করতে পারি প্রয়োজনে, তাতে কিন্তু আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। নতুন নিয়ম অনুযায়ী, নতুন যে আমাদের হাদিস বা মসজিদ মক্তবে এগুলো বলা হইতেছে, নাকের ড্রপে, কানের ড্রপে কোনো ক্ষতি হয় না। অনেকের এই সময় কানের ইনফেকশন থাকে, সেই ইনফেকশনও ঠান্ডা খাওয়ার কারণে কানের ইনফেকশন কিন্তু বেড়ে যেতে পারে। সুতরাং আমরা কানের যত্নের জন্যও ইফতারি, সেহরিতে কোনো ঠান্ডা খাবার আমরা বা ঠান্ডা পানীয় পান করব না। তাতে করে কানের ইনফেকশন বেড়ে যেতে পারে। তবে ইনফেকশন বেড়ে গেলে, কানের এবং নাকের ইনফেকশন বেড়ে গেলে আমরা এমন ড্রপ ব্যবহার করব যাতে নিউট্রিশন না থাকে। সেটা কানের মধ্যে গেলে, কান থেকে মুখে আসলে বা নাকে কোনো ড্রপ দিলে, সেই ড্রপটা যদি মুখে আসে, অনেকে মনে করে এতে রোজা নষ্ট হবে। আসলে কিন্তু এতে নিউট্রিশন থাকে না, তাতে করে রোজা নষ্ট হবে না। এছাড়া আমরা কিন্তু সেহরির সময় এবং ইফতারির আগে পরে আমরা ব্রাশ করব। কারণ সারাদিন আমাদের না খেয়ে থাকার কারণে এবং গলা শুষ্ক হওয়ার কারণে মুখের দুর্গন্ধ হতে পারে। তো সেহরি এবং ইফতারির শুরুতে যদি আমরা ব্রাশ করে থাকি, তাহলে কিন্তু আমাদের এই দুর্গন্ধটা অনেক সময় হয় না, আমরা প্রতিরোধ করতে পারি।